প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি হচ্ছে জাতীয় পার্টির ভাঙ্গন, জাতীয় পার্টির সম্মেলন, জাতীয় পার্টির ষড়যন্ত্র নিয়ে। তো আমার গত দুইটি পার্টির ভিডিও দেখে আপনারা অনেকেই আমার উপরে মন ক্ষুণ্ণ হয়েছেন, কেউ রাগ করেছেন, কেউ কষ্ট পেয়েছেন এবং কেউ ভুল বুঝেছেন। তো সেই দুইটি পার্টির ভিডিও যারা বুঝেননি তারা হয়তোবা না বুঝে অনেকেই রাগারাগি করেছেন, কিন্তু বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। আমি জাতীয় পার্টি নিয়ে কন্টেন্ট করি, আমি জাতীয় পার্টি পরিবারের সন্তান, আমি জাতীয় পার্টির একজন ক্ষুদ্র কর্মী, আমি এরশাদের একজন সৈনিক। তো আমি সবসময় দলের মঙ্গল কামনা করি। তো এই মঙ্গল কামনা করতে গিয়ে অনেক সময় অনেক নেতার ভুল ধরিয়ে দেই। অনেকেই তাদের পছন্দের নেতার ভুল দেখলে বা তাদের ভুল কথা বলতে দেখলে অনেকেই রাগ করে, কষ্ট পায় যে আমার পছন্দের মানুষকে নিয়ে উনি কেন কথা বলবে। কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে। তো জাতীয় পার্টির নিয়ে ষড়যন্ত্র কে করে, কারা করে? আমি বরাবরই বলে আসতেছি যে দলের ঐক্য প্রয়োজন, এবং জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র করছে সব সময় মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মোহাম্মদ চৌধুরী, ওনারা। দলের সবসময় ষড়যন্ত্রের নেপথ্যে ছিল চুন্নু। এই চুন্নুকে নিয়ে আমি সবসময় বলতাম যে চুন্নু জাতীয় পার্টির সে ভালো চায় না, সে জাতীয় পার্টিতে অন্য দলের এজেন্ট হিসেবে কাজ করতেছে। এটা কেউ বিশ্বাস করেনি, এটা কেউ কিছু কিছু ছাগল আছে আমাকে বলতো না মুজিবুল হক চুন্নু ভাই অমুক তমুক এরকম সব বিভিন্ন রকমের কথা বলেছে। তো এই মুজিবুল হক চুন্নু সবসময় দলের খারাপ চেয়েছে, উনি ষড়যন্ত্রের মূল হোতা। 2014 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, রওশনের সাথে ব্ল্যাকমেল করে ভুলভাল বুঝিয়ে নির্বাচনে নিয়ে গিয়ে ম্যাডামকে কালার করেছে, ম্যাডামকে জাতির সামনে হেয় করেছে এই চুন্নুরা। এখন মূল কথায় আসি, যে আমাদের এই জাতীয় পার্টিতে যারা ষড়যন্ত্র করতেছে আস্তে আস্তে তারা কিন্তু দল থেকে দূরে সরে চলে যাচ্ছে। তারা কিন্তু জাতীয় পার্টি তার নেই, জাতীয় পার্টিতে তারা থাকতেছে না। এখন আমাদের কিন্তু পথ পরিষ্কার হয়ে যাচ্ছে যে কারা কারা এই দলের দুষ্কৃতিকারী, দল গ্রুপিং সৃষ্টি করে, দলের ক্ষতি করে। তারা কিন্তু নিজের ধরা নিজেই দিয়ে দিচ্ছে। তারা কিন্তু দল থেকে কেউ সরে যাচ্ছে, কেউ এনসিপিতে যাচ্ছে, কেউ বিএনপিতে যাচ্ছে, কেউ জামায়াতে যাচ্ছে, কেউ আওয়ামী লীগে চলে যাচ্ছে, কেউ অন্য অন্য দলে চলে যাচ্ছে। তার মানে তারা কিন্তু কেউ জাতীয় পার্টির লোক ছিল না, তারা অন্য দলের এজেন্ট ছিল। অন্য দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা জাতীয় পার্টিতে সোর্স হিসেবে কাজ করেছে, এবং তারা জাতীয় পার্টিতে ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করেছে। তো 5ই আগস্টের পরে অনেকেই এই জাতীয় পার্টি ছেড়ে চলে গিয়েছে, জাতীয় পার্টির ক্ষতি করেছে, জাতীয় পার্টির বিভিন্ন রকমের বিষাদগার করেছে। তারা কিন্তু কেউ ভাঙ্গন নিয়ে দল থেকে দূরে সরে গেছে। আমাদের শত্রুকার আমরা কিন্তু চিহ্নিত করতে পেরেছি, আমরা কিন্তু তাদের ধরে ফেলেছি। এখন আমাদের দলের চেয়ারম্যান জিএম কাদের সাহেব, তো উনার ইতিপূর্বে উনি বলতেন যে দলের সিনিয়র নেতারা চায় না, দলের প্রেসিডিয়াম সদস্যরা চায় না যে দলের ঐক্য হোক, দলের বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনি। বর্তমানে কিন্তু এই চাপটা আর নেই। জাতীয় পার্টির ঐক্য সবসময় প্রয়োজন। জাতীয় পার্টিকে এগিয়ে নিতে হলে, জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হলে দলের ঐক্য করতে হবে। ঐক্য ছাড়া কিন্তু জাতীয় পার্টি আগাইতে পারবে না। তো দলের এই সময়ে আমাদের যারা বহিষ্কৃত নেতাকর্মী ছিল তাদেরকে অতি দ্রুত তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সসম্মানে দলের গুরুত্বপূর্ণ স্থানে তাদের জায়গা দেওয়া উচিত। এবং যারা দলের এমনও কিছু জনপ্রিয় নেতাকর্মী আছে, বিশেষ করে অনেক সিনিয়র নেতা আছে, তারা নিষ্ক্রিয় অবস্থায় আছে ঠিকমতো যোগাযোগ না করার কারণে, তাদেরকে আমাদের চেয়ারম্যান, মহাসচিব বা প্রেসিডিয়াম সদস্য, দলের সিনিয়র নেতৃবৃন্দ, চেয়ারম্যানকে অবশ্যই এখানে ওনাকে নিতে হবে, উদ্যোগ নিতে হবে। চেয়ারম্যান যদি ওই সমস্ত নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে সেই সমস্ত নেতারা আবারও দলে ফিরে আসবে। আমার সঙ্গে অনেক নেতার কথা হয়েছে, আমি জানি। তো তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এবং কিছু কিছু সাবেক ছাত্র নেতা আছে তারা ঠিকমতো মূল্যায়ন পায়নি, তাদেরকে আবারও দলে আনতে হবে। এই দলে অন্য অন্য দলের এজেন্ট যারা ছিল তারা চলে গেছে। এখন এই দলে এরশাদের লোক কারা, এরশাদের কর্মী কারা, এরশাদের ভালো চায় কারা, এরশাদের সৈনিক কারা, তাদেরকে টেনে আনতে হবে, তাদেরকে এনে ভালো একটি জায়গা দিতে হবে দলে। এবং সবচাইতে বড় কথা, এরশাদ পরিবার না থাকলে কিন্তু জাতীয় পার্টি থাকবে না।
আওয়ামী লীগে শেখ পরিবার না থাকলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, বিএনপিতে জিয়া পরিবার না থাকলে বিএনপির কোনো অস্তিত্ব নেই, ঠিক তেমনটি এরশাদ পরিবার না থাকলে জাতীয় পার্টির কোনো অস্তিত্ব নেই, মূল্যহীন। তো এরশাদ পরিবার কারা? এরশাদের স্ত্রী, এরশাদের সন্তান, এরশাদের ভাই, এরাই হচ্ছে এরশাদের পরিবার। আমি কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে মেনশন করতেছি না যে ওনাকে, হ্যাঁ, জিএম কাদের, রওশন এরশাদ, সাদ এরশাদ, সবাইকে এক হইতে হবে। আমাদের দলকে বাঁচাইতে হইলে, দলকে এগিয়ে নিতে হলে, দলের মঙ্গল কামনা করতে হলে সবাইকে প্রয়োজন। অতীতে যারা দলের মধ্যে এরশাদ পরিবারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব গ্রুপিং লাগিয়ে রাখছে তারা অলরেডি চিহ্নিত হয়ে গিয়েছে। এখন এরশাদ পরিবারের ঐক্য হলে জাতীয় পার্টির ঐক্য হবে, নেতাকর্মীদের ঐক্য হবে, নেতাকর্মীরা স্বস্তি পাবে। নেতাকর্মীরা, সাধারণ কর্মীরা দলের থেকে তেমন কিছু চায় না। সাধারণ নেতাকর্মীরা দল থেকে শুধুমাত্র সম্মান চায়, যে তাদের দল যদি ক্ষমতায় যায়, তাদের দলটা যদি একটা ভালো অবস্থানে যায়, কর্মীরা স্বস্তি পায়। তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব, যেহেতু বর্তমানে জিএম কাদের সাহেব মূলধারার চেয়ারম্যান, উনি রওশন এরশাদ যেহেতু ওনার বড় ভাবি, উনি ওনার ভাবির সঙ্গে যোগাযোগ করে ওনার ভাই ভাতিজার সঙ্গে কথাবার্তা বলে কিভাবে দল পরিচালনা করা যায় এটা করুক, এবং দলের নিবেদিত কর্মীদের, নিবেদিত নেতাদের উনি দলে ফিরিয়ে নিক। এর চেয়ে বেশি কিছু চাওয়া আমাদের নেই। আর যারা ষড়যন্ত্র করতেছে তারা করুক, আমরা তৃণমূল নেতাকর্মীরা সেই ষড়যন্ত্র রুখে দেব। আমরা এরশাদের দলকে শক্তিশালী রূপে দেখতে চাই, এরশাদের দলকে বাঁচাতে চাই। আমরা এরশাদের আদর্শ থেকে আদর্শচ্যুত হতে চাই না। আমরা নিজেদের ভালো যদি আমরা নিজেরা না বুঝি তাহলে তা আমাদের হবে না। জাতীয় পার্টির শক্তি হচ্ছে এরশাদ পরিবার। এরশাদ পরিবারের দ্বিধাদ্বন্দ্ব গ্রুপিং লাগিয়ে রাখলে এরশাদ পরিবার নিশ্চিহ্ন হয়ে যাবে, জাতীয় পার্টি নিশ্চিহ্ন হয়ে যাবে। এখন আমাদের একটাই করণীয়, জাতীয় পার্টির দুর্দিনের নেতাকর্মীদের ফিরিয়ে আনতে হবে, জাতীয় পার্টির জনপ্রিয় নেতাদের তুলে আনতে হবে, ষড়যন্ত্রকারীদের আর কখনো ছাড় দেওয়া যাবে না। এবং যারা 5ই আগস্টের পর থেকে যারা জাতীয় পার্টির কোনো কর্মকাণ্ডে আসতেছে না তাদেরকে আর দলে নেওয়া যাবে না, তাদের দলে আর জায়গা দেওয়া যাবে না। এবং আমাদের বহিষ্কৃত অনেক নেতা আছে এবং নিষ্ক্রিয় অনেক নেতা আছে, যেমন আমাদের নিষ্ক্রিয় নেতার মধ্যে গোলাম মুর্শিদ সাহেব, ইকবাল হোসেন রাজু, আরও অনেক অনেক জনপ্রিয় নেতা আছে যারা দলের কোনো রকমের গ্রুপিং করে না, তাদেরকে দলে টেনে আনতে হবে। এবং অধ্যাপক দেলোয়ার হোসেন আছে, SM আলম আছে, এরকম অসংখ্য সারা বাংলাদেশে জাতীয় পার্টির নেতাকর্মী আছে, তারা এরশাদের জাতীয় পার্টি দেখতে চায়। তারা কোনো খণ্ডিত জাতীয় পার্টি চায় না, প্যাকেটবন্দি জাতীয় পার্টি চায় না। আমাদের জাতীয় পার্টি এরশাদ করতে হলে যে যে উদ্যোগ নিতে হবে সেগুলো সবগুলো আমাদের করতে হবে, তাহলে আমরা ভালো একটা অবস্থানে যেতে পারবো। জাতীয় পার্টি ক্ষমতায় যাবে, কারণ জাতীয় পার্টির এখন সুযোগ আছে। আর নেতার ভুল আমি কী কারণে ধরিয়ে দিই, অনেকে আমাকে বলে যে আমি জিএম কাদের সাহেবের কিছু কিছু ভুল, ওনার বিপক্ষে কিছু কিছু কথা বলি। আমি এর আগে 2টি ভিডিওতে বলেছি, কারণ ওই 2টা ভিডিওতে জিএম কাদেরের যে ভুলগুলো দেখেছি, আপনারা নিরপেক্ষ বিচার করুন, দেখুন ওই ভুলগুলো জিএম কাদের সাহেবের নিজের ছিল। কারণ জিএম কাদের সাহেব ইচ্ছা করলে দলকে ঠিক করতে পারতো, ঐক্য করতে পারতো। দলের চেয়ারম্যানই ঐক্যের ডাক দেবে, কারণ জাতীয় পার্টির সর্বময় ক্ষমতার মালিক দলের চেয়ারম্যান। হ্যাঁ, দলের চেয়ারম্যান ছাড়া কিন্তু দলের জাতীয় পার্টির কোনো মালিক নেই। তো বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার জন্য ওনাকেই উদ্যোগ নিতে হবে। এবং ওনারও ভুল ছিল, মানুষ মাত্রই ভুল করে, জিএম কাদের সাহেবেরও ভুল আছে, সবারই ভুল আছে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। এই ভুলগুলো সব কিছু বাদ দিয়ে আমাদের নতুন পথে চলতে হবে, নতুন দিনের সূচনা করতে হবে, জাতীয় পার্টির ক্ষমতায় নিতে হবে। আমরা তৃণমূল নেতাকর্মীরা আজকে এই জায়গা থেকে শপথ নিতে হবে, আমাদের জাতীয় পার্টিকে সকল ষড়যন্ত্র রুখে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যাব এবং জাতীয় পার্টিকে সাজিয়ে তুলব, জাতীয় পার্টিকে শক্তিশালী করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং আমার ফেসবুক পেজটি যারা ফলো করেননি তারা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধুদের সাথে অমর হোক।